আর্জেন্টিনার খেলার দরকার নেই, তাদের বিশ্বকাপ দিয়ে দিলেই হয়। তাদের পক্ষে রেফারি আর একমাত্র আল্লাহ যথেষ্ট আমাদের জন্য। ফিফাকে এক হাত নিয়ে এমনটাই বলেছেন মিশরের খেলোয়াড় জিকোর একটি গোল বাতিল হওয়ার পর তিনিই করেছিলেন দ্বিতীয় গোলটি। তবে অতিরিক্ত সময়ের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে খেলেছেন এই খেলোয়াড়। আরও থাকছে প্রতিবেদন। বিশ্বকাপের শেষ 16 ম্যাচে আর্জেন্টিনার কাছে 3-2 গোলে নাটকীয়ভাবে হারের পর ক্ষোভে ফেটে পড়েছেন মিশরের খেলোয়াড়রা। বিশেষ করে ম্যাচ পরিচালনায় রেফারি ফ্রাসোয়া লেতেক্সিয়ের সিদ্ধান্ত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দলটির ফরওয়ার্ড মুস্তাফা জিকো। ম্যাচ শেষে জিকো বলেন, আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ের আগাম অভিনন্দন। তাদের আর কিছুই করার প্রয়োজন ছিল না। রেফারিং ছিল অন্যায্য। রেফারি অন্যায় করেছেন। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। আমরা দুর্দান্ত খেলেছি, কিন্তু রেফারি ফ্রাসোয়া লেতেক্সিয়ে ম্যাচের শুরু থেকে স্পষ্টভাবে পক্ষপাতদুষ্ট ছিলেন। তিনি বারবার আমাদের খেলা থামানোর চেষ্টা করেছেন এবং মাঠে আমাদের দমিয়ে রাখতে চেয়েছেন। ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনাকে চাপে রেখেছিল মিশর। 15 মিনিটে মারওয়ান আখতিয়ার ক্রস থেকে ইয়াসির ইব্রাহিমের হেডে এগিয়ে যায় আফ্রিকার প্রতিনিধিরা। এরপর 19 মিনিটে আর্জেন্টিনা পেনাল্টি পেলেও লিওনেল মেসির শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক মুস্তাফা শোবের। প্রথমার্ধে আরও কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের 67 মিনিটে মুস্তাফা জিকোর গোল মিশরের ব্যবধান 2-0 করে। তখন ম্যাচটি প্রায় মিশরের নিয়ন্ত্রণেই ছিল। তবে শেষ 11 মিনিটে ঘুরে দেয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। 79 মিনিটে ক্রিস্টিয়ান রোমেরো, 83 মিনিটে লিওনেল মেসি এবং যোগ করার সময় এনজো ফার্নান্ডেজ গোল করে আর্জেন্টিনাকে 3-2 ব্যবধানে জয় এনে দেন। তবে ম্যাচের শেষ মুহূর্তেই সৃষ্টি হয় সবচেয়ে বড় বিতর্ক। মিশর একটি ফাউলের পর গোল করলে সেটি বাতিল করা হয়, কিন্তু অতিরিক্ত সময় প্রায় একই ধরনের ঘটনায় আর্জেন্টিনার জয়সূচক গোল বহাল রাখেন রেফারি। এই সিদ্ধান্তের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। অনেক ফুটবল বিশ্লেষকের মতে ওই ফাউলের বাঁশি বাজানো হলে মিশরই উল্টো পেনাল্টি পেতে পারত এবং ম্যাচের ফল সম্পূর্ণ ভিন্ন হতে পারত। শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। তবে ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং বিতর্কই এখন বিশ্ব ফুটবলে আলোচনার প্রধান বিষয় হয়ে উঠেছে।